গামলা সে গামলাটা ধোয় না, কুকুর গায়ে একধারে ওই বুড়িটা খায়। আগে মেম্বার প্রধানকে জানিয়েছে এই বিষয়ে, তোমরা ওরা বললো তোরা একটা ব্যবস্থা কর। মানবিকতার মৃত্যু, বৃদ্ধা মাকে পরিত্যাগ দুই ছেলে, রাগে ফুঁসছে হিঙ্গলগঞ্জ। চোখের আলো মুছে গেছে অনেক আগেই, বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর, তবুও একটা মায়ের চোখে আজও প্রশ্ন, এই কি আমার সন্তান? অমানবিক পাশবিকতার এমন এক ঘটনার সাক্ষী থাকলেও সুন্দরবনের হিঙ্গলগঞ্জ, যেখানে জন্মদাত্রী মাকে ফেলে দেওয়া হয়েছে শৌচালয়ের পাশে, খাবার ছাড়া, আলো ছাড়া, জল ছাড়া এক মাটির ফাঁকা ঘরে। ৮০ বছরের বৃদ্ধা সৌরভী মণ্ডল। প্রায় ২০ বছর আগে স্বামী বাবু মণ্ডলের মৃত্যু হয়েছে। বাকি জীবনটুকু আশায় কাটছিল দুই ছেলের মুখ চেয়ে। দুই ছেলে, সন্তোষ মণ্ডল ও মনতোষ মণ্ডল, আজ আর্থিকভাবে সচ্ছল, পাকা বাড়িতে সংসার করেছেন, কিন্তু সেই বাড়িতে মায়ের জন্যই জায়গা হয়নি। নিজেদের বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি জরাজীর্ণ মাটির ঘরে একা ফেলে রাখা হয়েছে বৃদ্ধা মাকে, যে ঘরে শিয়াল কুকুরের উৎপাত। সেখানে রাত কাটাতে হয় তাকে। দিনের পর দিন না খেয়ে না ধুয়ে সেই ঘরেই কেটে গেছে বহু রাত। গামলা সে গামলাটা ধোয় না, কুকুর গায়ে একধারে ওই বুড়িটা খায়। আমরা দেখি কোথায় এটা দুলদুলি ১৬৯ নম্বর বুথ। আগে মেম্বার প্রধানকে জানিয়েছে এই বিষয়ে, তোমরা ওরা বললো তোরা একটা ব্যবস্থা কর। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার দুলদুলি গ্রাম পঞ্চায়েতের ১৬৯ নম্বর বুথের এমন ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে স্থানীয়রা। স্থানীয় গ্রামবাসী বলেন, আমরা নিজেদের চোখে দেখেছি কুকুরদের থালাতেই ওই মা খেতেন। মন ভেঙে গিয়েছিল, কিন্তু কিছু বলতে পারতাম না, কারণ ছেলেরা গালাগালি দিত। যে থালায় কুকুরদের খাবার দেওয়া হয় সেই একই থালায় খেতে হয়েছে এই অসহায় মাকে। চোখ প্রায় অচল, শরীর দুর্বল, হাঁটতেও কষ্ট হয়, তবুও কোনো দয়া জাগেনি ছেলেদের মনে। বরং প্রতিবেশীরা যখন প্রতিবাদ করেছেন, তখনই গুণধর ছেলে সন্তোষ মণ্ডল তাদের ওপর চড়াও হয়েছে। এমন দৃশ্য দেখে গ্রামের মানুষ আর চুপ থাকতে পারেননি। বৃদ্ধা মায়ের অসহায় আর্তনাদ শুনে শেষ পর্যন্ত হিঙ্গলগঞ্জ থানার খবর দেন গ্রামবাসীরা। খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। হিঙ্গলগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সরকার নিজে উপস্থিত থেকে বৃদ্ধা সৌরভী মণ্ডলকে শীতবস্ত্র প্রদান করেন এবং গ্রামবাসীদের আশ্বাস দেন অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় পঞ্চায়েত সদস্য বিশু হালদার জানান, বারবার পরিবারকে বলেছি, কিন্তু তারা শুনতে চায়নি। খাবার নেই, জল নেই, আলো নেই, এমন অমানবিকতা আমরা সহ্য করতে পারি না। আমরা চাই পূর্ণ তদন্ত হোক আর সঠিক বিচার হোক। এটা আজকে সকালে একটা ঘটনা ঘটেছে। এখানে এই সন্তোষ মণ্ডলের বাড়ি, পাকা বাড়ি, ইনি এখানে থাকেন। ওনার মা আছে, বৃদ্ধা মা, ভালো দেখতে পায় না। সে একটা অন্ধকার ঘরে ভেতরে, কাঁচা বাড়ির ভিতরে রেখে আসে। সেখানে কোনো রকম আলো নেই। কুকুর, ছাগল একসঙ্গে অমানসিকভাবে তাকে রাখা হয়েছে। এর প্রতিবাদ করতে গেছে পাড়ার মহিলারা, তাদের কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এবং তাদের উপরে একটা বাজে ব্যবহার করেছে। এই জন্যে চাইছি যে এইভাবে একটা সন্তান তার মার প্রতি খারাপ ব্যবহার করার জন্য একটা আমাদের তরফ থেকে যতটা উনি বার্ধক্য ভাতা পান বা থেকে সুবিধা যতটা করার করি, কিন্তু ওনাকে অনেকবার বলার সত্ত্বেও কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। আমি চাইছি এর একটা ভালো তদন্ত হয়ে এদের বাবা মাকে এইভাবে যে অমানবিকভাবে দেখে তার একটা শাস্তিমূলক ব্যবস্থা হোক। বিশু হালদার, এই বুথের পঞ্চায়েত সদস্য। আইনি দৃষ্টিতে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে কোনো আর্থিকভাবে সচ্ছল সন্তান যদি তার বৃদ্ধ বাবা মাকে দেখাশোনা না করে, তাহলে তার শাস্তি হতে পারে কঠোর, এমনকি যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত। কিন্তু হিঙ্গলগঞ্জের এই ঘটনায় দেখা গেল মানবিকতা, দায়িত্ব, ভালোবাসা সব হারিয়ে গেছে অর্থ ও স্বার্থের কাছে। একটা মায়ের জীবনভর সংগ্রাম, ত্যাগ, ভালোবাসা শেষ পর্যন্ত মাটির ঘরে ক্ষুধা আর অন্ধকারে হারিয়ে গিয়েছে। আজ সেই মা যেন গোটা সমাজকে প্রশ্ন করছেন, জন্মদাত্রী মায়ের কি প্রাপ্য এমনটাই?